হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো কুতস্ততা কস্মলমিদং বিশ্বমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম্য কীর্তি করম অর্জুন। এই শ্লোকটির সহজ অর্থ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সংকটময় সময়ে তোমার মধ্যে এই মোহ, দুর্বলতা ও অজ্ঞান কোথা থেকে এলো? এটি আর্য মহৎ ব্যক্তিদের উপযুক্ত নয়, স্বর্গপ্রাপ্তির কারণ নয় এবং কীর্তিনাশকারী। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে কুতস্তা। এখানে কুত মানে হলো কোথা থেকে, আর তা মানে হলো তোমার মধ্যে, অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তোমার মধ্যে এই অবস্থা কোথা থেকে এলো। শ্লোকের এরপর রয়েছে কসমল মৃদং। এখানে কসমল মানে হলো মোহ, অজ্ঞান বা হৃদয়ের দুর্বলতা, আর ইদম মানে হলো এ, অর্থাৎ এখান থেকে বলছে যে এ দুর্বলতা ও মোহ। শ্লোকের এরপর রয়েছে বিষমে সমুপস্থিতম। এখানে বিষমে মানে হলো সংকটপূর্ণ অবস্থায়, আর সমুপস্থিতম মানে হলো উপস্থিত হয়েছে, অর্থাৎ এখান থেকে বলছে যে এই কঠিন ও সংকটময় সময়ে। শ্লোকের এরপর রয়েছে অনার্য জুষ্টম। এখানে অনার্য মানে হলো মহৎ নয় বা অনুচিত, আর জুষ্টম মানে হলো গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এখান থেকে বলতে চাইছে এটি আর্য বা মহৎ ব্যক্তিদের আচরণ নয়। এখানে বলে দিই, আর্য বলতে কোনো জাতি নয়, আর্য বলতে বোঝায় মহৎ চরিত্রের মানুষ, সত্যনিষ্ঠ ব্যক্তি, ধর্মপরায়ণ ব্যক্তি। শ্লোকের এরপর রয়েছে স্বর্গম্য ও কীর্তিকরম। এখানে অস্বর্গম্য মানে হলো স্বর্গপ্রাপ্তির কারণ নয়, আর কীর্তিকরমের মানে হলো নয়, আর কীর্তি মানে হলো যশ বা সম্মান, আর করম মানে হলো উৎপন্ন করে, অর্থাৎ এখান থেকে বলতে চাইছে এই মনোভাব তোমার কল্যাণের পথ নয়, এটি অপযশ ও বদনামের কারণ। শ্লোকের সবশেষে রয়েছে অর্জুন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন বলে সম্বোধন করেছেন। অর্জুন শব্দের অর্থ হলো সরল, নির্মল, পবিত্র হৃদয়ের ব্যক্তি। তাই শ্রীকৃষ্ণ যেন বলেছেন, হে নির্মল হৃদয়ের অর্জুন, তোমার মধ্যে এই অজ্ঞান ও দুর্বলতা মানায় না। এই পুরো শ্লোকের মূল ভাবটি হলো, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি একজন মহান বীর, ধর্মপরায়ণ এবং সম্মানিত ব্যক্তি। এই কঠিন সময়ে তোমার মধ্যে যে দুর্বলতা, হতাশা ও মোহ এসেছে তা তোমার উপযুক্ত নয়, এটি তোমার কল্যাণ করবে না এবং তোমার কীর্তিও নষ্ট করবে। এই শ্লোকের চারটি শক্তিশালী শব্দ। প্রথমটি হলো কুত, মানে কোথা থেকে। কৃষ্ণের প্রথম শব্দ কোথা থেকে। তিনি বলছেন না তোমার কষ্ট বুঝছি, বলছেন না চিন্তা করো না, সরাসরি জিজ্ঞেস করছেন এই মোহ তোমার মধ্যে এলো কোথা থেকে। এই প্রশ্নটায় অর্জুনকে চিন্তা করতে বাধ্য করে, আমার এই অবস্থার উৎস কী। দ্বিতীয়টি হলো কসমলম, মানে কসমলতা, মোহ বা দুর্বলতা। কৃষ্ণ অর্জুনের এই অবস্থাকে বলছেন কসমল, অর্থাৎ এটা একটি মানসিক মলিনতা, প্রকৃত সত্য নয়। এই একটি শব্দে কৃষ্ণ স্পষ্ট করে দিলেন অর্জুনের বিষাদ সত্যিকারের জ্ঞান থেকে নয়, মোহ থেকে। তৃতীয়টি হলো অনার্য জুষ্টম, মানে অনার্যচিত। কৃষ্ণ বলেছেন এই আচরণ আর্যদের নয়, এটা অর্জুনের মতো মহাবীরের মানায় না। এখানে কৃষ্ণ অর্জুনের আত্মসম্মানে আঘাত করলেন। তিনি বলছেন যে তুমি কি সত্যি এতটা নিচে নেমে যাবে। চতুর্থটি হলো অকীর্তিকরম, মানে অপকীর্তিকররা। কৃষ্ণ বলেছেন এই আচরণ অর্জুনের মহান কীর্তিকে নষ্ট করবে। সারা জীবন যে বীর হিসেবে পরিচিত ছিলেন, একটি কাপুরুষতা সেই পরিচয় মুছে যাবে। এই শ্লোকে কৃষ্ণ কেন এত কঠোর ভাষায় কথা বললেন, কারণ কি? কারণগুলি হলো, প্রথম কারণটি হলো মোহকে মোহ বলতে হয়। যদি কৃষ্ণ বলতেন বুঝতে পারছি কষ্ট হচ্ছে, তাহলে অর্জুনের মোহ আরও গভীর হতো। মোহকে সান্ত্বনা দিলে মোহ বাড়ে, তাই কৃষ্ণ সরাসরি বললেন এটা মোহ, এটা ভুল। দ্বিতীয় কারণটি হলো প্রকৃত বন্ধু সত্য বলেন। কৃষ্ণ শুধু রথচালক নন, তিনি অর্জুনের পরম বন্ধু। প্রকৃত বন্ধু খুশি করার জন্য মিথ্যা কথা বলেন না, কল্যাণের জন্য কঠিন সত্যও বলেন। কৃষ্ণ স্বীকার করছেন এটা সত্যিই একটি কঠিন মুহূর্ত, তিনি পরিস্থিতির কঠিনতাকে অস্বীকার করছেন না।
কিন্তু তিনি বলছেন কঠিন পরিস্থিতিতে মোহে পড়া বেশি বিপজ্জনক। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একজন দক্ষ সৈনিক যুদ্ধের ময়দানে হঠাৎ ভয় পেয়ে বসে পড়লেন। তার কমান্ডার এলেন এবং বললেন, কোথা থেকে এ ভয় এলো তোমার? তুমি কি ভুলে গেছো তুমি কে? এটা তোমার মতো বীরের মানায় না, এটা তোমার সম্মানকে নষ্ট করবে। কমান্ডার সান্ত্বনা দেননি, সরাসরি ঝাঁকুনি দিলেন, কারণ যুদ্ধের ময়দানে সান্ত্বনা কাজ হয় না, কঠোর সত্যই কাজ করে। কৃষ্ণ ঠিক এখানে এটাই করলেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 2য় শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, বুঝতে সবার সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।